শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় জুলাই অভ্যুত্থান নিয়ে সৈয়দ ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বারবার রুখে দাঁড়িয়েছেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিতে মতভেদ থাকবে, তবে এখনকার রাজনৈতিক পরিবেশ জনগণকে বিভ্রান্তিতে ফেলছে। আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। এ সময় হতাশা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন হবে কিনা তা নিয়ে মানুষের মধ্যে সংশয় কাজ করছে, যা জাতিকে ক্ষতির মুখে ফেলবে বলেই শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আপনারা লক্ষ্য করে দেখবেন, মানুষকে জিজ্ঞেস করলেই মানুষ বলে নির্বাচন হবে তো। এই যে একটা আপনার এক ধরনের শঙ্কা, আশঙ্কা এবং এক ধরনের আপনার হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, জনগণের চাহিদা অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যুগোপযোগী খালি নয়, সময় উপযোগী এবং মানুষের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পদক্ষেপ, এবং আমি এটাকে ধন্যবাদ জানাই এবং মনে করি এই লক্ষ্যেই এইভাবেই নির্বাচনের রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে, আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে এবং এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে খুঁজে নেবে যারা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে দায়িত্ব পালন করবে। এদিন বরিশালে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে আবারও ফিরবে গণতন্ত্র। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে। বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, সরকার নির্বাচিত করতে পারবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।